তালের পাঁপড় খেতে কার কার ভালো লাগে আমার মতন, তবে আমার তো খুব ভালো লাগে। এমনকি আমার মা ভালোবাসে, এমনকি দেখছি আমার শাশুড়ি মাও ভালোবাসে। তো যাই হোক, এখন হচ্ছে দুজনে ঠাকুর ঘরে এসেছি। আমার আগে ও এসছে পুজো দিতে, তারপর আমি সমস্ত কাজ সেরে স্নান টান করে তারপর এসেছি। আর ঠাকুর ঠাকুর দিয়ে আর ওকে বললাম যে তালের পাঁপড়গুলো কেটে দিতে। কদিন ধরেই বলছিলাম, কিন্তু দাটা না একদমই ধার ছিল না। তো কালকেই হচ্ছে দাটা এসছে, ধারটা দিয়ে নিয়ে, শুধু দা না, এমনকি কাঁচিটাও ধার দিয়ে নিয়ে এসে, যেটা দিয়ে জামা কাপড় কাটা হয়। আসলে ওই কাঁচিটা হচ্ছে বাবার, আমার কাঁচিটা হচ্ছে একদমই ভালো না, আর ধারও কমে গেছে। তো ওটা লকছাদেই পড়ে রয়েছে। বাবার কাঁচিটাই হচ্ছে ধার দিয়ে নিয়ে এসে, কারণ আমি এখন কাজ করি বলে বাবার কাঁচিটা নিয়ে। আর তালে পাঁপড়গুলো হচ্ছে একটু ভালো করে ধুয়েও নিলাম, দুবার তিনবার করে, তাহলে ময়লাটাও চলে যায়। আর এমনি হচ্ছে ঠাকুরের প্রসাদটাও নিয়ে চলে এসেছি পেরে। ও তো কাজে চলে গেছে। আর এই হচ্ছে সেই প্রদীপ, কদিন আগে যে কিনে নিয়ে এসেছিলাম, তখন তো আর দেখানো হয়নি যে কী কী প্রদীপ কেনা হয়েছিল। কালী পুজোর আগের দিনকেই তো 14 রকমের মোমবাতি বা প্রদীপ জ্বালতে হয়, আর হচ্ছে 14 রকমের শাক খেতে হয়, যেটাকে 14 শাক বলা হয়। আগে হচ্ছে শাক তুলতাম বিয়ের আগে, এটার সাথে হচ্ছে মাটির প্রদীপও বানাতাম। আর তো এই প্রদীপগুলো নিয়েছে 3 টাকা জোড়া, মানে হচ্ছে একটা 1.5 টাকা করে পড়ছে। আর এটা এইভাবেই বিক্রি হচ্ছিল, একটা প্যাকেটের মধ্যে 2টো করে আছে, মানে এইভাবেই নিতে হবে। আর এই বড় প্রদীপটা নিয়েছে 6 টাকা করে। তো প্রদীপের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আর বেশ বড়ও আছে প্রদীপটা, পঞ্চমুখ যেটা, পঞ্চপ্রদীপ যেটাকে আমরা বলে থাকি। তবে আমার শাশুড়ি মার খুব পছন্দ হয়েছে, আর ও বাড়ির জন্যও তো প্রদীপ নিয়েছি। তবে মা বলছিল আর একটু বেশি করে প্রদীপ নিতে, পরের দিন